তো প্রজেক্ট ফাইলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। মডেলটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে মডেলটা হচ্ছে ডিএই ফরম্যাট। তো এই ফরম্যাট আফটার এফেক্ট সাপোর্ট করানোর জন্য সিনেমা 4D ওপেন করব। মডেলটাকে সিনেমা 4D তে ইম্পোর্ট করে নেব। তারপরে এটাকে ওবিজে সিকোয়েন্স মানে ওবিজে ফরম্যাটে এটা এক্সপোর্ট করে নিব। এখানে টেক্সচারও আছে, টেক্সচারগুলো পরে আমরা ইউজ করব। আফটার এফেক্ট ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এই ভিডিও ফুটেজটা ইম্পোর্ট করে নিতে হবে আফটার এফেক্টে। তো এই ভিডিও ফুটেজটায় ক্যামেরা মুভমেন্টটা কমানোর জন্য আমি ওয়ার্প স্টেবিলাইজার ইফেক্টটা ইউজ করব। এটা ফুটেজের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অটোমেটিক্যালি এটা স্টেবিলাইজার করে দিবে, ভিডিওটা স্টেবিলাইজ করবে। তো এটা কমপ্লিটের পর দেখতে পারতেছেন যে কতটা ডিফারেন্ট আসতেছে ক্যামেরা মুভমেন্টে। ভিডিওটা আগের থেকে এবার অনেক বেশি স্মুথ দেখাচ্ছে। তো এটাকে একটা কম্পোজিশনের ভিতর এন্টার করবো, প্রি কম্পোজ। এটা প্রি কম্পোজের ভিতর মুভ করে দেবো এটাকে। তারপর এই কম্পোজিশনে 3D ক্যামেরা ট্র্যাকার ইফেক্টটা অন করে দেব। তো 3D ট্র্যাকিংটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অলরেডি অনেকগুলো নাল অবজেক্ট দিয়ে দিছে। তো এই পয়েন্টগুলো দিয়ে আমরা আমাদের যে কোনো 3D মডেল অথবা 2D টেক্সট যে কোনো কিছু ট্র্যাক করে দিতে পারবো ফুটেজের সাথে। তো এখান থেকে আমি একটা ক্রিয়েট নাল অ্যান্ড ক্যামেরা সিলেক্ট করব। টেক্সট নিয়ে এইটাকে আমি এই ফুটেজের সাথে ট্র্যাক করব। তো টেক্সটটা লেখার পর এটাকে জাস্ট 3D করে দিব মডেলে যে। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ক্যামেরার মুভের সাথে মুভ করতেছে 3D এনভায়রনমেন্টে। তো আমি একটা নিউ সলিড ক্রিয়েট করব, এটাকে এলিমেন্ট নাম দিব। তারপর এটা এলিমেন্ট 3D ইফেক্টটা পেস্ট করে নিব, ভিডিও কোঅপারেটর এলিমেন্ট 3D। তারপর সিন সেটআপে যাব। এরপরে যে মডেলটা আমরা ওবিজেতে এক্সপোর্ট করছি সেই মডেলটা এখানে ইম্পোর্ট করে নেব, কারণ আফটার এফেক্টের এলিমেন্ট 3D ওবিজে সাপোর্টেড। তো মডেলটার সাইজ অনেক ছোট, ওর জন্য এটাকে আমাদের বড় করতে হবে। তো ট্রান্সফর্মে যে স্কেলটা বাড়িয়ে দেব। তো এখন এইটার টেক্সচারটা অ্যাড করে নিতে হবে আমাদের টেক্সচারটা। তো এখানে আমি যা যা করি এগুলো আপনারাও ফলো করবেন। তো টেক্সচার এবং কালার অ্যাডজাস্টমেন্ট করার পর এটাকে আমি ওকে করে দেব। তো 3D মডেলটি আমাদের ফুটেজের সাথে অলরেডি চলে আসছে। তো আমি এলিমেন্ট 3D লেয়ারটা সিলেক্ট করার পর এটার কাস্টম টেক্সট ম্যাপ না, প্রথমে গ্রুপ 1 তোর একটা নাল ক্রিয়েট করে নেব, ক্রিয়েট গ্রুপ নাল। তো এই গ্রুপ নাল দিয়ে আমি এটাকে মানে ওই গ্রুপে যতগুলো মডেল থাকবে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো। আপনারা আপনাদের ফুটেজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং অ্যানিমেশনও করতে পারবেন যেভাবে আপনারা চান। তো এটাকে আমি একটা নর্মাল অ্যানিমেশন দিব। অ্যানিমেশনের জন্য টাইমারটা অন করে দিতে হবে আপনাদেরকে। আর আমি একদম লাস্ট
লাস্ট ফ্রেমে যাওয়ার পর এটাকে আবার পরের পজিশন দিয়ে দেবো, যে প্রথম পজিশন থেকে লাস্ট পজিশন এটা কি পজিশনে থাকবে 3D মডেলটা। তো এইভাবে মূলত আপনারা এলিমেন্ট 3D দিয়ে অ্যানিমেশন করতে পারবেন। তখন আমি এলিমেন্ট 3D লেয়ারটা সিলেক্ট করার পর কাস্টম লেয়ারে যাব, কাস্টম লেয়ার, কাস্টম টেক্সট মাস্ক, তারপর ভিডিও ফুটেজটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই ভিডিও ফুটেজটাকে এনভায়রনমেন্ট হিসেবে ইউজ করব। এনভায়রনমেন্টে যাওয়ার পর আমাদের কাস্টম লেয়ার অন সিলেক্ট করলেই ফুটেজটা এনভায়রনমেন্টে অ্যাড হয়ে যাবে। তারপর এলিমেন্ট 3D রেন্ডার, লাইটিং, এখান থেকে আপনারা যেই লাইটটা আপনাদের ফুটেজের সাথে ম্যাচ করে এরকম একটা লাইট দিয়ে দিতে পারবেন, অথবা নিজেরা লাইট ক্রিয়েট করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে মোশন ব্লুরারটা অন আছে কিনা সেটাও দেখে নেবেন। আর অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশনটা রেড ট্রেস করে দিবেন। আর এই এরোপ্লেনটাকে লাইটিং করার জন্য আমি ব্যাকলাইট মডেলটা ইউজ করব। এটা ভিডিও কোপালেটর, এখান থেকে সিঙ্গেল লাইট একটাই আমি চুজ করে নিব। তারপর এই লাইটটাকে আমাদের মডেলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আমরা লাইটটা কোথায় যাচ্ছি মডেলের। তো লাইটগুলো ইউজ করার পর আমাদের মডেলটা কিছুটা এরকম দেখাচ্ছে। তো এলিমেন্ট 3D রেন্ডার সেটিংয়ে যাওয়ার পর এখানে গ্লো আছে, গ্লোটা ইনেবল করে দিব। তো এখান থেকে আপনারা চাইলে গ্লোটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন যে কীভাবে আপনারা গ্লোটা চাচ্ছেন। ইভেন কালারও চুজ করতে পারবেন যে কী কালারে গ্লো করবে। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনাদের ফুটেজের উপর। আমার সেটিংটা হয়তো আপনাদের নাও কাজে লাগতে পারে যদি আপনারা ডিফারেন্ট কোনো ফুটেজ নিয়ে কাজ করেন। সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে কোনটা একটু ভালো দেখায় আর কোনটা লুকস গুড। এবং শেষে আমি কিছুটা কালার অ্যাডজাস্ট করে নিব। আপনারা চাইলে এটা প্রিমিয়ার প্রো বা ডিফারেন্টভাবে আপনারা কালার কারেকশন করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ডিসকর্ড সার্ভারও জয়েন করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।